লাইফে রিস্ক আর কনফিডেন্স লেভেল না থাকলে তুমি কিচ্ছু করতে পারবে না। এক্সাম্পল আমি হেয়ার ডোনেট করেছি কাউকে না বলে, আমি ব্লাড ডোনেট করেছি কাউকে না বলে। সো হ্যালো, আমি দোয়েল, আর আমার প্রফেশনে আমি একজন নার্স। লাইফে ফার্স্ট টাইম আমি ব্লাড ডোনেট করতে চলেছি, তাও আবার মা বাবাকে কিছু না বলে, কারণ তাদেরকে উপর তার একটা কথাই বলবে, তুই পারবি না, তোর দ্বারাই হবে না। এক্সাইটমেন্টের জন্য আমরা চলে গেছিলাম 3 জন মিলে। সো এসে আমরা ডক্টর চেক আপ করে নিয়েছিলাম, আর 3 জনে শুয়েও পড়েছি একসঙ্গেই। আমি আর আমার দিদিটা একদম পাশাপাশি শুয়েছিলাম। প্রচুর নার্ভাস ছিলাম, প্রচুর পরিমাণে। লাস্টে তো আমি বলটা পাম্প করিনি বলে আমার তো ব্লাড ক্লটই হয়ে গেছিলো। যা কিছুই ভালো কাজ করতে যাই না কেন, একটু তো খারাপ আমার সঙ্গে হবেই। সবারই ব্লাড দিতে প্রায় 8-10 মিনিট লেগেছিলো, বাট আমার হাফ অ্যান আওয়ার লেগে গেছিলো। আর আমি তো কখনো ভাবিনি যে আমি এত কিছু গিফট পাবো। ব্লাড ডোনেট করতে গিয়ে যে এত গিফট পাওয়া যায় ফার্স্ট টাইম আমি এখানে এসেই দেখলাম, বাট অনেক ভালো লেগেছে। শরীর তো একটু দুর্বল থাকবেই, বাট নিজেকে একটু তো স্ট্রং দেখাতেই হবে না। প্রত্যেকেরই একবার করে ব্লাড ডোনেট করা উচিত। ব্যাস, এবারে বাড়ি ফেরার পথে সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। বাই।